নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আজকে কিন্তু আমি একটা রান্না করেছি চিকেনের একটা রেসিপি। এটা অবশ্যই চিকেন কারি। আজকে আমি রান্না করে নিয়েছি চিকেন কারি। তা চিকেন কারিটা আমি তোমাদেরকে দেখাবো। তো চিকেন কারিটা আমি কীভাবে রান্না করেছি সেটাই দেখাবো। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল, আর আমার প্রোফাইল রীতা নন্দী। সেখান থেকে তোমাদের সবাইকে স্বাগত। চিকেন কারিটা রান্নাটা খুবই সহজ, সেরকম কিছুই কঠিন নয়। অনেক বাড়িতেই হয়ে থাকে চিকেন কারি, প্রায় অধিকাংশ বাড়িতেই হয় এবং এটা খুব টেস্টি করেই সবাই রান্না করে। আমিও সেভাবেই চেষ্টা করেছি, আমার মনে হয় খুব ভালোই হয়েছে খেতে। তবে আমি কিন্তু চিকেন রান্নাতে কোনো রকম একটু জল দিই না। চিকেন থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে আমি চিকেনটা রান্না করি। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে রান্নাটা আমি করলাম। তা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে এলাচ ফোড়ন। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম চিকেনটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে আমি এবার চিকেনটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর একটা একটা করে যা যা দেবার সেগুলো কিন্তু এখন আমি দিয়ে দেবো। তো প্রথমে যে মশলার পেস্টটা আমি দিলাম, এখানে ছিল আদা, রসুন আর হচ্ছে লঙ্কা। এখানে আমি লাল কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর লবণটা তো তোমাদের দেখালাম, সেটাও কিন্তু আগেই আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি তেজপাতা। তো এবারে সম্পূর্ণ মাংসটাকে এই মশলার মধ্যে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তা আমি কিন্তু কোনো জল দেব না, আগেই একবার বললাম। জল না দিয়ে চিকেনটা রান্না করলে কিন্তু তার একটা আলাদা টেস্ট হয়। আর আমি আলুও কিন্তু দিচ্ছি না চিকেনে। কেউ চাইলে অবশ্যই আলু দিতে পারে, আলুটাকে আগে থেকে ভেজে নিয়ে নামিয়ে রাখলেই হলো। কিন্তু আমি আলুটা দেব না, শুধু চিকেনটাই আমি এখানে কারি করব। তবে চিকেন কষা করলে সেক্ষেত্রে কিন্তু আমি একটু আলু দিই। যেহেতু আমি চিকেন কারি করছি এটা, সেই জন্য আমি এখানে আলু দিচ্ছি না। তো এইভাবে কিন্তু আমি বারবার করে ঢেকে ঢেকে চিকেনটাকে করে নেব। তার ফলে কী হবে, পেঁয়াজটাও বেশ সুন্দর একদম গলে ওটা গ্রেভি তৈরি হয়ে যাবে একখানা। তো আমি বারবারই তুলে তুলে ঢাকনাটাকে খুলে খুলে নিয়ে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম, যাতে নিচে লেগে না যায়, সেই কারণে। চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধও হয়ে এসছে। এই যে এই লেগ পিসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, কারণ হাড়ের থেকে মাংসটা প্রায় খুলে আসছে। তো এবার আমি আর একটু কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। তো এইভাবে কিন্তু ঢেকে ঢেকে মাংস করলে, গ্যাসটা কমিয়ে বাড়িয়ে করলে চিকেনটা খুব ভালো সেদ্ধও হয়ে যায়, আবার গ্রেভিটাও খুব সুন্দর হয়, আবার তেলটা ছেড়ে ছেড়েও আসে। সবসময় যে গ্যাসটা বাড়িয়ে দিয়েই করতে হবে এমনটা নয়, কখনো গ্যাসটা কমিয়ে দিয়ে করলেই কিন্তু চিকেনটা রান্নাটা বেশ ভালো হয়। তো এবারে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। এবারে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব। তেলটা ছেড়ে এসছে, দেখাই যাচ্ছে। তো এই যে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি চিকেনটা। তো এইভাবে এই চিকেনটা যদি পরিবেশন করা হয় রুটির সঙ্গে, লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে, তাহলে কিন্তু অপূর্ব খেতে লাগে। এছাড়া গরম ভাতের সঙ্গে তো সত্যি অসাধারণের একটা আলাদা টেস্ট এনে দেবে। তো বন্ধুরা, নন্দী ব্লগ অ্যান্ড কিচেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল রীতা নন্দী থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিও।
আর তোমাদের কাছের মানুষ যারা আছে মানে তোমাদের প্রিয়জন যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে টাটা।